এরকম একটা শক্ত প্রচন্ড, রাতে জল লাগবে। সিটটা কিন্তু অনেকটা বড় চওড়া। কেমন লাগছে? ভালো। এক একটাতে রয়েছে রেড এবং এক একটাতে রয়েছে গ্রিন, আমাদেরটা ব্লু। দুধ চা আমার কমপ্লিট, কিন্তু 64টা কোথায়? ও উপরে পড়েছে, তাই তো? এদিকে, ও এদিকে পড়েছে। এখানে দিয়েছে পনিরের তরকারি, গলেও গেছে আইসক্রিমটা। ট্রেনের কামরার মধ্যে কিন্তু প্রচুর পুলিশ আছে। কল বেশি। শিয়ালদা টু নিউ দিল্লি। তুমি সৃষ্টি, তুমি ধ্বংস, তুমি আদি, তুমি অন্ত। হর হর মহাদেব। হর হর মহাদেব বলে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাব কেদারনাথ। কেদারনাথ যেতে হলে আমাদেরকে সবার প্রথমে যেতে হবে হরিদ্বার। হরিদ্বার থেকে যেতে হবে সোনপ্রয়াগ, সোনপ্রয়াগ থেকে যেতে হবে গৌরকুণ্ড, তারপরে গৌরকুণ্ড থেকে সোজা যেতে হবে পায়ে হেঁটে একদম বাবার কাছে। কেদারনাথ যেতে হলে আমাদেরকে কিন্তু সবার প্রথমে যেতে হবে হরিদ্বার। হাওড়া থেকে কিন্তু প্রচুর ট্রেন আছে ডাইরেক্ট হরিদ্বার যাওয়ার, কিন্তু বন্ধুরা ভাগ্যটা খারাপ, আমরা কিন্তু ডাইরেক্ট ট্রেন পাইনি। তাই বলে কি যাব না? উপরে ভগবান আছে। তাই আমরা কিন্তু যাচ্ছি শিয়ালদা থেকে সবার প্রথমে নিউ দিল্লি। আমরা যাব, ট্রেন নাম্বার হলো 12313, রাজধানী এক্সপ্রেস করে দিল্লি। বন্ধুরা, অনেক দিনের স্বপ্ন ছিল রাজধানী এক্সপ্রেস করে যাত্রা করব, এই কিন্তু সেই শুভ দিন। আমি প্রচন্ড এক্সাইটেড। যাই হোক, ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে স্টেশনে, আর আমাদের কোচ নাম্বার হলো B3 আর আমার সিট নাম্বার হলো 64। আচ্ছা, সবার প্রথমে বলি যে এই ট্রেনের টিকিট ভাড়া কত। আমার মানে একজনের কিন্তু টিকিট ভাড়া লেগেছে 3104 টাকা, ইনক্লুডিং ফুড। এই ট্রেনটি কিন্তু সব স্টেশনে দাঁড়ায় না, মাত্র 7খানা স্টেশনে দাঁড়ায়। 7 নম্বর স্টেশন হলো নিউ দিল্লি। বন্ধুরা, ফার্স্ট টাইম এই কিন্তু ট্রেনে উঠছি এই রাজধানী এক্সপ্রেসে। খুবই আনন্দ হচ্ছে আমার। যতটা পারবো আমি কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই ট্রেনে আমার যাত্রার। আপনারা যারা ভাবছেন যে আমার মতো যারা এখনো চড়েননি এই রাজধানী এক্সপ্রেসে কিংবা চড়ার কথা ভাবছেন, তারা কিন্তু একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন, খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি একা নই, আমার সাথে যাচ্ছে আমার ফুল ফ্যামিলি। তাহলে চলুন দেরি না করে আমি সবার প্রথমে ট্রেনে উঠে পড়বো। ট্রেনে গিয়ে আমার সিট নাম্বারটা আগে খুঁজবো। চলুন, সবটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে। বন্ধুরা, আরো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতেই ভুলে গেছি, সেটা হলো শিয়ালদা থেকে নিউ দিল্লি পর্যন্ত যেতে সময় লাগবে আমাদের 18 ঘন্টার মতো। আর এই রাজধানী এক্সপ্রেস ট্রেনটা ছাড়বে বিকেল 4:50-এ এবং আমরা পৌঁছাবো কালকে সকাল 10:50। চলুন তাহলে ট্রেনের ভিতর ওঠা যাক। ট্রেনের ভিতরে উঠে বন্ধুরা সবার আগে চোখে পড়বে একটা বেসিন রয়েছে হাত মুখ ধোয়ার জন্য। তারপরে কিন্তু এই পাশে রয়েছে ইউজমি, নোংরা টোংরা ফেলার জন্য। আর সে যেটা সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটাই আগে আপনাদের দেখাই। এখানে কিন্তু রয়েছে টয়লেট, দুপাশে দুটো টয়লেট রয়েছে। তো টয়লেটটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখুন, এখানে ঢুকেই কিন্তু বড় একটা মিরর রয়েছে, সঙ্গে রয়েছে কল, বেসিন এবং ইন্ডিয়ান। পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত রয়েছে। এই 18 ঘন্টা জার্নি করবো, কতটা কিরকম কি থাকবে জানি না। তো এটা এখন বন্ধ আছে, তো দুপাশে দুটো রয়েছে। আর এটা হচ্ছে আমাদের কোচ নাম্বার B3। ভেতরে ঢুকবো, চলো। ফুল ফ্যামিলি কিন্তু বসে রয়েছে, আর আমার সিট নাম্বার কিন্তু পেয়ে গেছি
64টা কোথায়? ও উপরে পড়েছে তাই তো, এদিকে, ও এদিকে পড়েছে। উঠেই কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে, আর উঠেই কিন্তু একটা সুন্দর একটা ছোট্ট একটা বসার সিট আছে। যখন কিনা ট্রেনের ভিতরে সিটে বসে যখন অধৈর্য খুব লাগবে তখন এখানে এসে বসবো এবং বাইরের ভিউটা দেখবো। ট্রেনে জার্নি করা মানে শুধু পেট পুজো। বন্ধুরা এখন বাজে 4:48, আর মাত্র 2 মিনিট, তারপরে কিন্তু ট্রেন ছাড়বে। শুধু আর 2 মিনিটের অপেক্ষা, তারপরে পুরো ঝিকঝিক ঝিকঝিক করতে করতে 18 ঘন্টা জার্নি। খুব এক্সাইটেড। বন্ধুরা এখন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল। দারুণ লাগছে, দারুণ দারুণ। টাটা। ট্রেন ছেড়ে দিয়েছে, 2 মিনিট হলো, আর ট্রেন ছাড়তে না ছাড়তে কিন্তু ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু চলে এসেছে লোক। আর এখানে কিন্তু প্যান্টিকারের দাদারাও কিন্তু ঘোরাঘুরি করছে। সিটে এখন বসে পড়ছি, সিটটা কিন্তু ভালোই কমফোর্টেবল আছে। আর আমার তো সিট পড়েছে এই দিকটাতে, আপারে। ওরা সবাই এখন নিশ্চিন্তে চুপচাপ বসে আছে, সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে। এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না কি বলবে কি না করবে। তো এখন একটু মানে চা কফি হলে একটু ভালো হয়, কিন্তু এখনো কিছু আসেনি। আমরা বসে আছি চুপচাপ, ট্রেন চলছে। সব রাখা আছে, এসি সাফ সাফাই। যদি আমাকে না পান তো এই নাম্বার ঠিক করা আছে, কল রাখি। এখানে কিন্তু একটা মিরর রয়েছে, সুন্দর পরিষ্কার মিররে কিন্তু মুখটা দেখা যাচ্ছে। তার সাথে কিন্তু রয়েছে এইখানে হোল্ডার রয়েছে কোনো কিছু ঝুলিয়ে রাখার জন্য। তারপরে রয়েছে চার্জার পয়েন্ট, 3খানা কিন্তু চার্জার পয়েন্ট রয়েছে, বেশ ভালো। আবার এই সাইডেও কিন্তু একই রয়েছে 3টে। তারপরে এখানে কিন্তু রয়েছে বোতল টোতল রাখার জন্য একটা টেবিল মতো রয়েছে ছোট। আর আমাদের কিন্তু বালিশ, চাদর, এগুলো কম্বল, এগুলো কিন্তু সব দিয়ে দিয়েছে। 2টো করে চাদর, তারপর হচ্ছে বালিশ, কম্বল সব তো দিয়েই দিয়েছে। আর এছাড়াও যদি খাবার দাবার বা জল যা কিছু লাগবে সবকিছুর জন্য যদি আমাদের লাগে কিছু, তাহলে কিন্তু এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে সুপারভাইজারের। তো এই নাম্বারে ফোন করে আমাদের কিন্তু বলেছে ডেকে নিতে। বাচ্চাটা কিন্তু এখনই কিন্তু চাদরের তলায় ঢুকে পড়েছে দিদানের। যেহেতু এসি পুরোটা, ঠান্ডা কিন্তু লাগছে একটু একটু। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ভালোই ছিল ওয়েদারটা, কিন্তু এই দুপুরের পর থেকেই কিন্তু খারাপ হলো আর বৃষ্টিটা শুরু হলো। ট্রেনের কামরার মধ্যে কিন্তু প্রচুর পুলিশ আছে। আর এবং এখন কিন্তু জল এসে গেছে, জলের বোতল এসে গেছে, সবাইকে কিন্তু একটা করে জল প্রোভাইড করা হবে। হ্যাঁ, যেহেতু ফুড ইনক্লুডিং আছে আমাদের টিকিটের সাথে। এসে গেছে। হ্যাঁ কি খিচুড়ি হবে? হ্যাঁ জামাইবাবু কিছু বলছিলেন, কি হবে? খিচুড়ি। রাজধানী এক্সপ্রেস ট্রেন হলো ভারতের দ্রুততম বিলাসবহুল ও সম্মানজনক যাত্রীবাহী ট্রেনগুলির মধ্যে একটি। এটি মূলত দেশের রাজধানী নিউ দিল্লিকে ভারতের বিভিন্ন রাজ্যের প্রধান শহরের সঙ্গে সংযুক্ত করে। রাজধানী এক্সপ্রেস প্রথম চালু হয় 1969 সালে। ভারতের স্বাধীনতার পর
দ্রুত যোগাযোগের ব্যবস্থা উন্নতির লক্ষ্য নিয়ে। প্রথম রাজধানী এক্সপ্রেস চলেছিল নিউ দিল্লি থেকে হাওড়া রুটে। এবার বলি এই ট্রেনের কোচের ধরন। এই ট্রেনে আছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, এছাড়াও আছে প্যান্টি কার। সবাইকে দিয়ে দাও, করে দিয়ে দাও, বাচ্চাগুলোকে আগে দাও। তোমার বাচ্চাগুলোকে দাও। ওই রাউন্ডটা দাও, ওটা করে দিয়ে দাও। এখন বাজে 5:35 আর এখন কিন্তু আমাদের চলে এসেছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। স্ন্যাক্সে কি কি দিয়েছে দেখি। এটা দিয়েছে চিড়ে ভাজা, এটা দিয়েছে মিল্ক অ্যান্ড নাট একটা বিস্কিট মনে হচ্ছে, আচ্ছা এটা দিয়েছে একটা স্যান্ডউইচ দিয়েছে, আর এটা যত সম্ভব একটা কিছু চপ টপ লম্বু বিস্কুট কিছু একটা হবে, গরম গরম লাগছে, কিছু একটা চপ টপ কিছু একটা হবে। আচ্ছা এটা হচ্ছে আসাম টি চা, এটা হচ্ছে টমেটো কেচাপ, এটা কি দিয়েছে, আচ্ছা এটা হচ্ছে একটা লজ ফ্রেশনার কিছু একটা দিয়েছে, আর এটা সুগার চিনি আছে, আর এখানে টিস্যু আছে। এই হলো আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। দেখি স্যান্ডউইচটা প্রথমে খেয়ে দেখি কেমন। খুব দারুণভাবে সিল করা, একেবারে প্রথমে কাগজের দিয়ে সিল করা, তারপরে আবার তারপরে এই যে একটা প্লাস্টিক দিয়ে কভার করা। সফট আছে, টাটকা আছে, ভিতরে মিউনিস টিউনিস কিছু একটা দেওয়া রয়েছে। ও চাও এসে গেছে, গরম জল, আর এখানে তো দুধ দিয়ে দিয়েছে, চিনি দিয়ে দিয়েছে, সব মিক্সড করে চাটা বানিয়ে নিতে হবে আমাদেরকে। তো প্রথমে খেয়ে দেখি স্যান্ডউইচটা কেমন খেতে। সস দিয়ে খেতে ভালো লাগবে বললো, সস দিয়ে ভালো লাগবে দেখেছে। আমার আবার সসটা খুব একটা ভালো লাগে না। ভালো খেতে, খেতে ভালো। এবার এইটা খুলে দেখি কি আছে এর মধ্যে। প্যাকেজিং তো খুব সুন্দর করেছে, মানে খুলতে মানে সময় লেগে যাচ্ছে। খিদের সময় না তখন আর শক্ত প্রচন্ড, দাঁতে জল লাগবে এটা খেতে গেলে। ভালো, টেস্টটা ভালো আছে কিন্তু প্রচন্ড শক্ত। এবার চাটা বানিয়ে ফেলবো। আমি লিকার চা খাবো, আর আমার যে ক্যামেরাম্যান সে খাবে দুধ চা। তো প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি, প্যাকেজিং করা আছে চিনিটা। কতটা লাগবে, পুরোটা লাগবে কি দিয়ে দিই তাও পুরোটা। আর এই হলো চা পাতা। চায়ের কালারটা তো বেশ সুন্দর হয়েছে। এই যে টি ব্যাগ দিয়েছে। যে যতটা লিকার খাবে। হ্যাঁ, এবার দুধ চাটা করে ফেলি। আচ্ছা দুধটা দিয়ে দিই আগে। পুরোটাই লেগে যাবে। ট্রেনে কিন্তু যারা মানে টিকিটের সাথে খাবারতে ইনক্লুডিং আছে, আবার আপনারা চাইলে কিন্তু নাও নিতে পারেন, আর সেক্ষেত্রে বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। এছাড়াও কিন্তু এক্সট্রা করে যদি মনে করেন যে টিকিটের সাথে তখন খাবারটা নেননি, পরেও কিন্তু আপনারা প্যান্টিকারকে বলে কিন্তু আপনারা খাবারটা নিতে পারবেন। এছাড়াও কিন্তু ট্রেনের ভিতর আমি ভেবেছিলাম যে যেহেতু রাজধানী এক্সপ্রেস, সেই জন্য এই ট্রেনে হয়তো অন্য খাবার দাবার কিছু আসবে না। হ্যাঁ, অন্য খাবার কিন্তু উঠছে না, তবে প্যান্টিকারের থেকেই কিন্তু চিপস, তারপরে চা কফি এগুলো কিন্তু আলাদাভাবে কিন্তু যাচ্ছে, সেগুলো টাকা দিয়ে কিনে খেতে পারেন।
বন্ধুরা লিকারটা কিন্তু দুধ চায়ের জন্য একদমই কম, লিকার চা একদম ঠিক আছে, দুধ চাটা একদম মানে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে একদমই ভালো হয়নি। তাও একটু খেয়ে দেখি, একদম লিকার কম। লিকার চাটার জন্য ঠিক আছে, কিন্তু ট্রেনে দুধ চা আমাদের যেমন দুধটাকে মানে বাড়িতে যেমনি চা করি চিনি চা পাতা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে একবার লিকার করে তারপরে চাটা করি, আর এখানে তো দিয়ে সেরকম ভাবে কিন্তু লিকারটা হয় না। রাজধানী এক্সপ্রেস এই ট্রেনটি সব স্টেশনে দাঁড়ায় না, মোট 7টি স্টেশনে দাঁড়ায়। প্রথম দাঁড়ায় দুর্গাপুর, তারপর আসানসোল, তারপর ধানবাদ, তারপর গয়া, তারপর দীনদয়াল উপাধ্যায় জংশন, তারপর কানপুর এবং তারপর অন্তিম স্টেশন হলো নিউ দিল্লি। শিয়ালদা থেকে প্রায় 1453 কিলোমিটার পথ নিউ দিল্লি পর্যন্ত, সময় লাগে 17 থেকে 18 ঘন্টা। এখন বাজে 7টা বাজে 5 মিনিট বাকি, আর এখন কিন্তু আমরা এসে পৌঁছলাম দুর্গাপুর স্টেশনে। শিয়ালদা থেকে নেমে ফার্স্ট স্টেশন দুর্গাপুর। দুর্গাপুর মানে আপনারা সকলেই জানেন, এটা একটা শিল্পাঞ্চলের জন্য কিন্তু বিখ্যাত। আর এটা হলো দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশনটা কিন্তু অনেকটাই বড়, বিশাল বড়। আর একটুখানি ট্রেন থেকে নামলাম খোলা আকাশের নিচে, বেশ ভালো লাগছে। আর প্রচন্ড কিন্তু ভিড় হয়ে গেছে, এখন দুর্গাপুর থেকেও কিন্তু অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠছে। তো আমরাও উঠে পড়বো, কারণ বেশিক্ষণ কিন্তু দাঁড়াবে না এই দুর্গাপুর স্টেশনে। চলো তাহলে আবার উঠে পড়ি, কারণ ট্রেন আবার ছেড়ে দিতে পারে যখন তখন। 5 মিনিটের মতো দাঁড়াবে এই দুর্গাপুর স্টেশনে। বন্ধুরা, ট্রেন আবারও ছেড়ে দিল আমাদের দুর্গাপুর থেকে। মাত্র 3 মিনিটের মতো কিন্তু দাঁড়ালো স্টেশনে। ঝড়ের বেগে এখন আবার চলছে ট্রেন। দুর্গাপুরকে আমরা বাই বাই করে এবার আবারও সামনের দিকে এগিয়ে যাব। আর এরপরে মনে হয় নেক্সট স্টেশন আসবে আসানসোল। শিয়ালদা থেকে ফার্স্ট স্টেশন পড়লো দুর্গাপুর। অনেকক্ষণ বসেছিলাম, তো দুর্গাপুর ছেড়ে চলে গেল স্টেশন। তারপরে একটু দাঁড়িয়ে আছি আমি, আমার দিদির ছেলে। এখন আবার ঢুকছে আসানসোল, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। দাঁড়াবে হচ্ছে 4 মিনিটের মতো আসানসোলে। তো একটু নামবো, স্টেশনটা একটু দেখবো, দেখার পর আবার উঠে পড়বো ট্রেনে। 18 ঘন্টা জার্নি। এবার বলি এই ট্রেনটির বিশেষত্ব কি। এটি ভারতের প্রথম ট্রেন যেখানে সম্পূর্ণ এয়ার কন্ডিশন বগি রয়েছে। এই ট্রেনটি সাধারণত স্টেশনে অপেক্ষা না করে দ্রুত গতিতে চলে। এর গতি প্রায় 130 থেকে 140 কিলোমিটার বা পার ঘন্টা, যা একে ভারতের অন্যতম দ্রুত ট্রেনে পরিণত করেছে। এই ট্রেন যাত্রীদের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স ও ডিনার সার্ভিস থাকে, খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়। প্রতিটি যাত্রীর জন্য জল, চা, কফি সব রকমের ব্যবস্থা থাকে। এটি একটি ফুল সার্ভিস ট্রেন। চলে আসলাম আসানসোল। এই হচ্ছে আসানসোল স্টেশন, 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এখন বাজে হচ্ছে 7টা 35। এই দাদারাও প্রত্যেকবার স্টেশনে নামছে। ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল আসানসোল থেকে, আসানসোল জংশন থেকে এখন ট্রেন ছেড়ে দিল। এখন কিন্তু বৃষ্টিটা কমেছে, বৃষ্টি এখন পড়ছে না। সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা দেখতে। ওয়াও, সবুজ গাছপালা রয়েছে চারিদিকে।
রাতের অন্ধকারকে চিরে চলেছে রাজধানী এক্সপ্রেস। 8:20 তুরন্ত 10 মিনিট পর 8:30 ওটা ঢুকবে, এটা বেরোবে। আমাদের এই যে টুকটা দিয়ে সেটার মধ্যে একটা অসাধারণ আমরা এখন চলে এসেছি ধানবাদ আসানসোলের পরের স্টপেজ কিন্তু ধানবাদ। তো ধানবাদে কিন্তু সবাই কিন্তু ট্রেন থেকে একটু নামছে, একটু রিল্যাক্স করছে। ধানবাদ স্টেশনটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে, দেখুন এই হলো ধানবাদ স্টেশন। ধানবাদে কিন্তু প্রচুর টুরিস্ট প্লেস আছে, আপনারা আসলে ধানবাদটা ঘুরে দেখবেন। আমার কিন্তু ধানবাদটা ঘুরে দেখেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। ধানবাদ মানে কিন্তু কয়লার খনি, আর এখানে কিন্তু কয়লার খনি জন্য বিখ্যাত। এই ধানবাদের উপর কিন্তু আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে, আপনারা যদি চান এই ধানবাদের ব্লগটা কিন্তু দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। অনেক লোক কিন্তু অপেক্ষা করছে স্টেশনে অন্য ট্রেনের জন্য, আর আমরা কিন্তু সবাইকে ছেড়ে এখন বেরিয়ে পড়েছি। আবার আমাদের ট্রেন চলছে। আচ্ছা আচ্ছা, দুরন্ত ট্রেনটা এখন ঢুকবে, আমাদের পরেই ছিল দুরন্ত এক্সপ্রেসটা, সেটা ঢুকবে, তার জন্যই কিন্তু সবাই অপেক্ষা হচ্ছে। এই ধর ধর ধর, ডিনারটা এসে গেছে, তো হাতটা ধুতে চলে এসেছে। এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিই, কারণ অনেকক্ষণ বসে আছি তো। হাত ধোয়া কমপ্লিট, এবার চলো ডিনারটা সেরে নিই। রাতের ডিনার কিন্তু এসে গেছে, তো এটা হচ্ছে ভেজ আর এটা হচ্ছে নন ভেজ, দু রকমই কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। তো ভেজে কি আছে সবার প্রথমে একটু দেখে নিই। এখানে হচ্ছে রাইস আছে, তারপরে এখানে দিয়েছে ডাল আছে, এখানে দিয়েছে পনিরের তরকারি, আচ্ছা এটা একটা তরকারি আছে আলুর তরকারি, এটাতে দই আছে, আর এটা পরোটা আছে, আর সঙ্গে দিয়েছে মিস পিকেল আচার, ঠিক আছে। আর এটা হচ্ছে নন ভেজ, নন ভেজে দিয়েছে দেখি কি, এটাতে ডাল, সেম ডাল আছে, এটাতে আছে রাইস, আচ্ছা এটাতে আছে চিকেন, আচ্ছা এখানে চিকেন আছে, আর এখানে হচ্ছে ভেজে হচ্ছে পনির দিয়েছে, আর এখানে সেই সবজি মনে হচ্ছে আছে, এই যে সবজি সঙ্গে দই, আর এখানে পরোটাও আছে, পরোটাটা আর খুললাম না এখন। তো এখন খাওয়া শুরু করব, ট্রেন চলছে, ধানবাদ থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর এখন খেতে বসে যাবো। এখন বাজে ঠিক 9:45, এখন খেয়ে নেবো, ডিনারটা সেরে শুয়ে পড়বো। প্রচুর টায়ার্ড লাগছে, মাথাটা যন্ত্রণা হচ্ছে প্রচন্ড, এসি তো, তো এসিতে ঠান্ডাতে মাথাটা ধরে গেছে। খেয়ে নি আগে, ঠিক আছে। আচ্ছা এটা একটা তরকারি আছে আলুর তরকারি, এটাতে দই আছে,
আর এটা পরোটা আছে, আর সঙ্গে দিয়েছে মিস পিকেল আচার, ঠিক আছে। আর এটা হচ্ছে ননভেজ, ননভেজে দিয়েছে দেখি কি, এটাতে ডাল, সেম ডাল আছে, এটাতে আছে রাইস, আচ্ছা এটাতে আছে চিকেন, আচ্ছা এখানে চিকেন আছে, আর এখানে হচ্ছে ভেজে হচ্ছে পনির দিয়েছে, আর এখানে সেই সবজি মনে হচ্ছে আছে, এই যে সবজি সঙ্গে দই, আর এখানে পরোটাও আছে, পরোটাটা আর খুললাম না এখন। তো এখন খাওয়া শুরু করব, ট্রেন চলছে, ধানবাদ থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর এখন খেতে বসে যাবো। এখন বাজে ঠিক 9:45, এখন খেয়ে নেবো, ডিনারটা সেরে শুয়ে পড়বো। প্রচুর টায়ার্ড লাগছে, মাথাটা যন্ত্রণা হচ্ছে প্রচন্ড, এসি তো, তো এসিতে ঠান্ডাতে মাথাটা ধরে গেছে। খেয়ে নি আগে, ঠিক আছে। কেমন লাগছে? কিরে কেমন লাগছে? দারুণ। হ্যাঁ দেখেছো, ঠিক আছে, দেখেছো বাবু আইসক্রিম খেতে ভালো, ভালো আইসক্রিমটা ভালো না? বন্ধুরা ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে ঠিক 9:40, আর হাতে আমার এখন আইসক্রিম দিয়ে গেল সবাইকে একটা করে। আর ডিনারটা কেমন ছিল সেটা আগে রিভিউ দিই। মোটামুটি ঠিকঠাক ছিল, বাড়ির খাবারের মতো তো অত সুন্দর হয় না, মোটামুটি খাওয়ার মতো ছিল। পরোটাটা একটু শক্ত ছিল, যাই হোক খেয়ে নিয়েছি, আর এই আইসক্রিমটা খাবো, খাওয়া দাওয়ার পরে শোবো, আগে খেয়ে নিই আইসক্রিমটা, গলেও গেছে আইসক্রিমটা। এখন রাত 10টা বাজে, তো সবাই কিন্তু শুয়ে পড়ছে। এদিকে একটুখানি ভিডিওটা যদি ঘুরে দেখাই, অন্ধকার হয়ে গেছে, সবাই কিন্তু চাদর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, কারণ এসি চলছে। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা কুলকুল। আর এখন মাথাটা প্রচন্ড ধরেছে, ওষুধ খেলাম, খেয়ে এখন একটু শোবো, আবার দেখা হবে সকালবেলায়। তো শুয়ে পড়ি, গুড নাইট বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা, তো ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে কিন্তু ব্রেকফাস্টও এসে গেছে। সকালবেলায় কিন্তু চা দিয়েছিল, কিন্তু চাটা আমি আর খাইনি, শুয়েই ছিলাম, এখন উঠে পড়েছি। ভালোই লাগলো এই ট্রেন জার্নিটা আমার, সব থেকে ভালো লেগেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, আর টয়লেট তো সারাক্ষণই পরিষ্কার করে যাচ্ছে, আর স্টাফদের ব্যবহারও খুব ভালো। জার্নি করা যায় এই ট্রেনটা। ট্রেনের টিকিট ভাড়াটা হয়তো প্রাইসটা একটু বেশি, কিন্তু আমার মনে হয়েছে যে প্রাইসটা নিয়েছে ঠিকই, কিন্তু ভালোভাবে এখানে যাত্রা করা যায়, খুব সুন্দর পরিষেবা এখানকার। আর যাই হোক, এখন কিন্তু টিফিন চলে এসেছে, একটা ভেজ একটা নন ভেজ নেওয়া হয়েছে। তো ভেজে কি দিয়েছে, নন ভেজে কি দিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি, সকালের ব্রেকফাস্টটা। প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, খাবারগুলো কিন্তু গরম গরমই সার্ভ করা হচ্ছে। এটা একটা ডিমের অমলেট দিয়েছে, তার সাথে আলুর কি বলবো চিপস দিয়েছে, এখানে ব্রেড আছে, এই দুটো ব্রাউন ব্রেড দিয়েছে, আর একটা এই ম্যাঙ্গো ফুটির মতো দিয়েছে, এখানে বাটার দিয়েছে,
এটা হচ্ছে নন ভেজ, আর এখানে হচ্ছে ভেজ দিয়েছে। এখানে তো ব্রেডটা দিয়েছে, ব্রেড আর খুললাম না। তার সাথে দিয়েছে, এখানে দেখি কি দিয়েছে। ও আচ্ছা, ভেজে দিয়েছে, দুটো চপ দিয়েছে, আর এখানে আলু ওই ভাজা মতো দিয়েছে। আর এখানে একটা ওই কি লেখা, মানিয়া, ওই ফুটির মতো বাটার দিয়েছে, সস দিয়েছে। সকালের ব্রেকফাস্টটা ভালোই দিয়েছে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু জল একবারই প্রোভাইড করা হয়েছে আমাদেরকে, তো দুবার যদি আবার জল লাগে কারোর, সেক্ষেত্রে কিন্তু পে করতে হবে। এবং চা বা যাই নিই না কেন একবারই দিচ্ছে। যদি দ্বিতীয়বার চা খেতে হয় সেটা কিন্তু টাকা দিয়ে খেতে হবে, সেটা প্রাইস হচ্ছে 20 টাকা করে। যাই হোক খাবারটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর ট্রেন কিন্তু ঠিক টাইম মতোই যাচ্ছে। দেখা যাক কটায় গিয়ে পৌঁছাই। 10:40-এ দিল্লিতে ট্রেন লাস্ট দাঁড়াবে। দিল্লিতে নেমে তখন আবারও কথা হচ্ছে। হ্যাঁ, ডিমের অমলেটটা বেশ ভালোই করেছে, পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, বাড়ির মতনই করেছে। রাজধানী এক্সপ্রেসের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথ আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ভ্রমণ প্রেমীদের জন্য, যারা ট্রেনে যাত্রা করতে ভালোবাসেন এবং ভারতীয় রেলওয়ের এই অন্যতম ট্রেন সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শিয়ালদা থেকে নিউ দিল্লি কিন্তু চলে আসলাম আমরা। ট্রেন কিন্তু 1 ঘন্টা 10 মিনিট লেট। আমরা এখন এসে পৌঁছলাম ঠিক 12:10-এ। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 10:40-এ। তো যাই হোক বন্ধুরা, এই ট্রেন জার্নিটা খুবই ভালো লাগলো, কিন্তু শেষের দিকটা একদম ভালো লাগেনি, যেহেতু ট্রেনটা অনেকটাই লেট হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।